আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'আকুম لا تؤمنون به ولا تنصرونه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين সূরা আলে ইমরানের ভেতরে আয়াতটা আছে 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনে আছে 181 নাম্বার আয়াত শুরু 81 নাম্বার আয়াত। আয়াতের ভেতরে নবীরা পর্যন্ত বিশ্ব নবীর স্বীকৃতি দিয়েছিল, তারা আদর্শের স্বীকৃতি। আজ অনেক উম্মত দাবি করার পরেও শুধু জন্ম নিয়ে আপনি আনন্দে দিন কাটিয়ে চলে যাচ্ছেন, কারণ জন্মদিন পালন করলে খাওয়া পাওয়া যায়। আমি তো এই দেশে যতগুলো ইবাদত দেখতে পাই বানানো সব খাওয়া ভিত্তিক। এই যে জন্মদিনের খাওয়া, মৃত্যুদিনের খাওয়া, সবে বরাতে খাওয়া, কথা বলছেন না, সবে কদরেও খাওয়া, দুই ঈদে খাওয়া, খাওয়া ছাড়া কোনো ইবাদত আমি পাচ্ছি না। অথচ নবীদের আদর্শ যারা মেনেছেন 40 থেকে 63 এই 23 বছর তাদের খাওয়া ছিল। তাকান হযরতে তালহার দিকে, কি খেয়েছিলেন তিনি? 80টা তীর। কি নবীর আদর্শ মানতে গিয়ে তার শরীরকে বাঁচাতে তিনি 80টা তীর খেয়েছেন। আর জিলাপি নিয়ে আর খেজুরি নিয়ে মজায় আছে। এখানে আমাদের উচিত হচ্ছে এগুলো বন্ধ করা। রবিউল আউয়াল মাসে যদি আপনি এর পরিবর্তন আনতে না পারেন, আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেবেন শুধু জন্মে আমরা আনন্দ করব না, আমরা আনন্দ করতে চাই নবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। সূরা আলে ইমরানের 137 38 দুইটা আয়াত তেলাওয়াত করেছি। বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে বাস্তবতার সাথে আমরা মিলাবো। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন এই কারণে। জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। সূরা আলে ইমরান, এটা ইমরানের বংশধর সম্পর্কে নামকরণ করা হয়েছে। এর শানে নজুল আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এবার বাস্তব শিক্ষা। এগুলো বলতে গিয়ে আপনারা জানেন তো প্রত্যেক মাহফিলে মানুষ এগুলো বলে। এজন্য আমরা সরাসরি তাফসীরে যাচ্ছি। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমার পূর্বে আমি বহু জাতিকে তাদের জীবন আচরণের কারণে ধ্বংস করে দিয়েছি। ফাসিরু ফিল আরদ, হে নবী আপনি জমিনে পরিভ্রমণ করেন, জমিনে সফর করেন, ফানজুরু আর নজর করে দেখেন কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী যারা সত্যকে সত্য জানার পরও মানে নাই, এই মিথ্যাবাদীদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি এটা একটু দুনিয়া ঘুরে ঘুরে দেখেন। এই যে আদ জাতি, সামুদ জাতি, বিভিন্ন জাতির নাম আমরা কোরআনে কারিমে সূরা শুআরার ভেতরে আল্লাহ ধারাবাহিক ভাবে আমাদেরকে শুনিয়েছেন। এটা কি খেলা করার জন্য না কিছু নেওয়ার জন্য? যেটা নেওয়ার জন্য দিয়েছে হযরত হুদ আলাইহিস সালামের জীবনী থেকে আমি আজকে কিছু কথা শুনতে চাই। হযরত হুদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ যে গজবগুলো পাঠিয়েছিলেন, এই যে কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, আপনার আগে আমি বহু জাতিকে তাদের জীবন চরিত্রের কারণে
হযরত হুদ নবীর যে জাতি ছিল, এই জাতির ভেতরে চারটা অপরাধ প্রবণতা বেশি ছিল। এক নম্বরে তারা দ্বীনের প্রচারক যারা ওই জামানায় ছিল তাদেরকে ওরা কষ্ট দিতে এবং মিথ্যা প্রতিপন্ন করত। এবার আসেন তো ১৫০০ বছর পরে যে কোরআনে কারিমের এই আয়াতটা, এতদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আয়াতের তাফসীর করেছে, মানুষ শুনেছে। আজ বাংলাদেশের সাথে আয়াতটা মিলান, আজও যারা আসমানি কিতাবের প্রচারক, যারা কোরআনে কারিমের প্রচার করে, তাদেরকেও দেখেন কষ্ট দেওয়া হয় বেশি এবং তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা যায় কি করে, সেই কায়দা কৌশল চলছে বেশি বেশি। যে আলেমদের কার টার্গেট নিয়েছিল জালেমরা, আপনি কোন আলেমকে যদি মেরে ফেলতেন হয়ে যেত শেষ, কিন্তু জালেমদের টার্গেট দেখেছেন ওদের কর্মপদ্ধতি। কোন আলেমকে এই দেশে মেরে ফেলার আগে, নিঃশেষ করার আগে এমন এমন দোষ তার উপরে চাপিয়ে দিয়েছে, পরবর্তী প্রজন্ম যেন আলেমকে ঘৃণা করে। এই কথা বলে দেখা আল্লাহ কিয়ামতের দিন পায়ের নিচে দুইটা আগুনের ফিতা লাগিয়ে দেবে, ওর মাথার মগজ পর্যন্ত টকবক করে পড়বে। প্রশ্ন আসতে পারে, শরীরের অন্য জায়গায় জাহান্নামের আগুন লাগবে না কেন? হাদিসটা যদিও দুর্বল, সনদটা আমি শিক্ষার জন্য বলছি। এই লোকটা জন্মের পর থেকে এত বেশি আনন্দ, এত বেশি খুশি হয়েছিল। নবীজি তো আগেই হারিয়েছেন বাবাকে, 6 বছর বয়সে মাকে, 8 বছর বয়সে যখন দাদাকে হারিয়ে ফেললেন। দাদা তখন এই যে আবু তালেব নামে চাচাকে বলেছিল, এই যে আমার এতিম নাতি, এর বাবা নেই মা নেই, তোর কাছে রেখে গেলাম, কোনদিন যেন কষ্ট দিবি না। এজন্য আবু তালিব নিজের সন্তান আলীর চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি আদর করত। আবু তালিবের পুরো জীবনী আমি পড়ে দেখেছি, কোনদিনও নিজের সন্তান আলীকে নিজের বুকের মাঝে নিয়ে ঘুমায়নি, কিন্তু বিশ্ব নবীকে কাছে করে নিয়ে মানুষ করেছে। কখনো বুকে নিয়েছে, কখনো পিঠে নিয়েছে, কখনো মাথায় নিয়েছে, কখনো চুমা দিয়েছে। যতগুলো জায়গা নবীর শরীরের সাথে ওর টাচ হয়েছে, ওই জায়গাগুলো আল্লাহ জাহান্নামের জন্য হারাম বানিয়ে দিয়েছে। কিন্তু যেখানে নবীজির শরীর লাগে নাই, পায় কোনদিন যেহেতু পায়ের কাছে রাখে নাই, এজন্য ওই জায়গা আল্লাহ আগুন লাগিয়ে দেবে। ঘটনা শুধু সিরাত ইবনে হিশাম রাহিমাহুল মাকতুম শুধু শোনা না, এখানে শিক্ষা কি? এত বেশি মিলাদে যে লোকটা খুশি, তার পায়ের নিচে যদি আগুন লাগতে পারে, যে লোকটা এত বেশি খুশি মিলাদে নিজের বাঁধি পর্যন্ত আযাব করে দিয়েছে আবু লাহাব, যে 2 আঙ্গুল দিয়ে ভাবে করেছিল, এই 2 আঙ্গুল কিয়ামত পর্যন্ত শুধু মুখের ভেতর দিয়ে চুষতে থাকবে, আনন্দ পাবে, শান্তি পাবে, সুখ পাবে। আল্লাহ নষ্ট করে দেয়নি, নবীর জন্য যা করেছে, কিন্তু জাহান্নামে যাবে, কারণ শুধু মিলাদে খুশি, আদর্শে খুশি না। আমার কথা বুঝেছে? সুতরাং রবিউল আউয়াল মাসে শুধু যারা মিলাদ পড়ে শুধু জিলাপি আর খেজুরি খেয়ে শেষ করে দিচ্ছেন, নবীর আদর্শকে জমিনে বাস্তবায়ন করার জন্য কোনো উদ্যোগ আপনার নেই, আপনিও আবু লাহাবের মতো, আবু তালেবের মতো জাহান্নামে যাবেন।